ছুরা আল মায়েদা ইসলামী জীবন ব্যবস্থার নির্দেশনা। ছুরা আল মায়েদা কুরআন শরীফের পঞ্চম ছুরা, মদিনায় অবতীর্ণ। এটি ১২০টি আয়াত নিয়ে গঠিত। এর মূল বিষয়বস্তু হল আল্লাহর বিধান, মুসলিমদের দায়িত্ব এবং সামাজিক আচরণ। শুনুন অনুবাদ ও তাৎপর্য। হে মুমিনগণ! তোমরা অঙ্গীকার পূরণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্য হতে হালাল করা হয়েছে, তবে যা পরে তোমাদের কাছে জানানো হবে তা ব্যতীত। শিকারকে হালাল জ্ঞান করো না যখন তোমরা ইহরামে থাকবে। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই নির্দেশ দেন। তাৎপর্য: এ আয়াতে আল্লাহ শিকার ও চতুষ্পদ জন্তুদের বিষয়ে হালাল ও হারামের বিধান দেন। এটি মুসলিমদের দৈনন্দিন জীবনে হালাল খাবার গ্রহণ এবং চুক্তি পূরণের প্রতি গুরুত্বারোপ করে। অনুবাদ: তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গকৃত জন্তু এবং যা শ্বাসরোধে, আঘাতে, উঁচু থেকে পতনের কারণে অথবা শিংয়ের আঘাতে নিহত হয়েছে। তাৎপর্য: এ আয়াত ইসলামের খাদ্য সংক্রান্ত বিধানকে স্পষ্ট করে। মুসলিমদের জন্য কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না তা নির্ধারণ করে দেয়। এটি শারীরিক ও আত্মিক পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। অনুবাদ: হে মুমিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং সাক্ষ্য দাও সত্যের পক্ষে, যদিও তা তোমাদের বা তোমাদের আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়। তাৎপর্য: এ আয়াতে ন্যায় বিচার ও সত্যবাদিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি মুসলিমদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেয়, যাতে তারা পক্ষপাতিত্ব বা অন্যায়ভাবে বিচার না করে। অনুবাদ: হে মুমিনগণ! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো। শয়তান তো চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করবে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখবে। তাৎপর্য: এখানে ইসলাম মদ ও জুয়ার মতো সমাজ ধ্বংসকারী অভ্যাসগুলোর বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছে। এটি মানবজাতির জন্য একটি সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গড়ার উপায় হিসেবে কাজ করে। এ ছুরায় মুসলিমদের জন্য সুনির্দিষ্ট বিধান ও নীতি প্রণয়ন করা হয়েছে, যেমন খাদ্য আইন, ইবাদত, ন্যায়বিচার এবং পারিবারিক দায়িত্ব। এ ছুরায় মুসলিমদের অমুসলিমদের সঙ্গে ন্যায় ও সততার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মুসলিমদের জন্য চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি সামাজিক আস্থা ও সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে। এই ছুরা শুধু ইবাদত নয়, বরং জীবনধারণের নীতিমালা, সামাজিক সম্পর্ক এবং নৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করে। ছুরা আল মায়েদা মুসলিমদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপস্থাপন করে। এর প্রতিটি নির্দেশনা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে সুন্দর, সুশৃঙ্খল এবং ন্যায়পরায়ণ করতে সহায়ক।